অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো গত সপ্তাহে আমরা তোমাদের সাথে দূরত্ব এবং উচ্চতা এ বিষয়ে বিভিন্ন সংজ্ঞা যেমন ভূরেখা, অর্ধরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ এই সংজ্ঞাগুলি নিয়ে আলোচনা করেছি। এছাড়া দশম অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য অবশ্যই চিত্র আবশ্যক। সেই চিত্র অঙ্কন করার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম ছিল সেই নিয়ম নিয়ে আলোচনা করেছি। এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে যে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। 45 ডিগ্রি ক্ষেত্রে লম্ব এবং ভূমি পরস্পর সমান হবে এবং 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। তো আজ আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, আমরা যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ ও বি দুটি নির্দিষ্ট মাইল পোস্ট। এখানে মাইল পোস্ট লক্ষ্য করতে হবে। মাইল পোস্টের মধ্যবর্তী স্থানে এইচ বিন্দুতে একটি উড়োজাহাজ থেকে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। হেলিকপ্টারটির উচ্চতা এইচপি নির্ণয় করতে হবে এবং হেলিকপ্টার হতে মাইল পোস্ট দুটির সরাসরি দূরত্ব অর্থাৎ এইচ এবং বিএইচ আমরা নির্ণয় করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে এবং উপকৃত হওয়ার চেষ্টা করবে। দেখো, প্রথমে চিত্র অঙ্কন করতে হবে আমাদের। চিত্র অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে? এ ও বি দুটি মাইল পোস্ট এবং এর মধ্যবর্তী স্থানে একটি হেলিকপ্টার, বেলুন অথবা অন্য কোনো জিনিস উঠতেছে এমনটাই থাকে পরীক্ষায়। তো এখানে হেলিকপ্টারের কথা বলা আছে। দেখো, এখানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? লম্বটা বড় হতে হবে এবং ভূমিটা ছোট হতে হবে। তো এখানে মনে করি হেলিকপ্টারের উচ্চতা এইচপি সমান এইচ কিলোমিটার, এ ও বি দুটি মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব এ বি সমান 1 মাইল। এ বি সমান 1 মাইল। দেখো, এখানে 1 মাইল আছে, এই মাইলকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে। তো আমরা জানি 1 মাইল সমান 1.609 কিলোমিটার। এই 1.609 কিলোমিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমাদের 1609 মিটার চলে আসবে। এখানে এপি সমান সমান এক্স মিটার, বিপি সমান সমান 1609 মাইনাস এক্স মিটার হবে, কারণ এ বি সম্পূর্ণটা আমাদের 1609 মিটার। এপি সমান এক্স মিটার ধরা হচ্ছে, তাহলে বিপি সমান আমাদের 1609 মাইনাস এক্স মিটার হবে। তাহলে আমরা বিপি 1609 মাইনাস এক্স মিটার। এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল। এ এইচ এবং বি এইচ উহাদের ছেদক। এ এইচ এবং বি এইচ উহাদের ছেদক, তাহলে একান্তর কোণগুলা পরস্পর সমান হবে এবং তারই ধারাবাহিকতা আমরা লিখেছি এখানে সি এইচ এ সমান এইচ এ পি সমান 60 ডিগ্রি এবং বি এইচ পি সমান কোণ এইচ বি পি সমান 30 ডিগ্রি। পরবর্তীতে গাণিতিক যে হিসাব, সেই হিসাবটা আমরা দেখব। এখানে দুইটা ত্রিভুজ মূলত আছে, দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, এ পি এইচ এবং বি পি এইচ। প্রথমে আমরা এ পি এইচ এই ত্রিভুজ নিয়ে কাজ করব। এখানে দেখো, এ পি এইচ এ আমাদের বের করতে হবে এইচপি অর্থাৎ উচ্চতা, এখানে লম্ব হিসাবে কাজ করবে এবং আমাদের এখানে এপি ভূমি এক্স আমরা ধরে নিছি। দেখো, এখানে আমাদের অতিভুজ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই এবং এটা আমরা আপাতত বের করতে যাব না। তাহলে এখানে আমাদের লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত দুটি বাহু দেওয়া আছে, তাহলে আমরা এখানে ট্যান থিটা নিব, অর্থাৎ ট্যান কোণ এইচ এ পি। এইচ এ পি এটা আমরা নিব ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে এইচ এ পি এর মান 60 ডিগ্রি, মান বসিয়ে দিব, এইচ পি এবং এ পি এর মান বসিয়ে দিয়েছি। ট্যান 60 ডিগ্রি মান √3, তাহলে এইচ বাই এক্স, ঠিক আছে, আর গুণন করা হয়েছে। এখান থেকে আমরা এক্স এর মানটা আমরা বের করে নিয়েছি। এক্স এর মান আমরা বের করে 1 নাম্বার নাম দিয়ে রাখলাম। এখন আমরা 2 নাম্বার ত্রিভুজ অর্থাৎ আমাদের এইচ বিপি এই ত্রিভুজটা আমরা দেখব। এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি আছে? ট্যান কোণ এইচ বিপি সমান লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব বাই ভূমি আমাদের কাছে লাগবে। ট্যান 30 ডিগ্রি সমান এইচ বাই 1609 মাইনাস এক্স। ট্যান 30 ডিগ্রির মান 1/√3।
এইচ বাই 1609 মাইনাস এক্স আমরা বসিয়ে দিয়েছি, আর গুণন করা হয়েছে এক্স এর মান এখানে 1 নম্বর থেকে এখানে বসানো হয়েছে, এটা মাইনাস আছে, বাম দিকে গেলে প্লাস হবে এবং 1609 ঠিক আছে। এরপরে আমরা হিসাব করেছি এইচ কমন নেওয়া হয়েছে, ব্র্যাকেটের ভিতরে লসাগু করা হয়েছে, রোড ওভার 3 স্কয়ার হলে স্কয়ার এবং রোড ওভার বাদ গেলে 3 থাকবে 1 এবং এখানে 3 আর 1 যোগ করে 4 হবে, এরপর আর গুণন করা হয়েছে অর্থাৎ 3 1609 এর সাথে গুণ হয়েছে, এটা একান্তরকরণ বলা হয়। একান্তরকরণ করে আমরা এটা এবং এইচটা নিচে কোডটা নিচে চলে আসছে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি, হেলিকপ্টারের উচ্চতা আমরা 696.717 মিটার প্রায় এটা আমরা পেলাম। এবার আমরা দেখব যে এইচ এবং বিএইচ এর মান আমরা কিভাবে বের করব। দেখো এইচ এর মান বের করার জন্য আমরা এইচএপি এই ত্রিভুজকে আমরা নিব। এখানে দেখো আমাদের যেহেতু অতিভুজ বের করতে হবে, আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলা হয়, অতিভুজ আমাদের বের করতে হবে। অতিভুজের সাথে আমাদের সম্পর্ক আছে সাইনের, তাহলে আমরা এখানে সাইন নিব। আমরা এইচপি অর্থাৎ উচ্চতা বের করেছি, উচ্চতা ছিল আমাদের 696.717 মিটার, তাহলে সাইন এইচএপি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 60 ডিগ্রি মান আমাদের কত, √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। এখানে এইচপি এর মান উচ্চতা যেটা আমরা আগে বের করছি সেখান থেকে বসাইতে হয়েছে এইচ এর মান, এইচ এর মান আমরা বের করব, আর গুণন করা হয়েছে, আর গুণন করা হওয়ার পরে ক্যালকুলেটর দিয়ে হিসাব করব, এইচ এর মান √3টা নিচে চলে আসবে, তাহলে এইচ এর মান 804.499 মিটার প্রায়। তাহলে আমরা এখান থেকে এ বিন্দু হতে হেলিকপ্টারটি সরাসরি দূরত্ব এইচ এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা বিএইচ এর মান বের করব। বিএইচ এর মান বের করার জন্য দেখো আমাদের আবার এই ত্রিভুজ অর্থাৎ এইচবিপি ত্রিভুজ আমরা ব্যবহার করব। এইচবিপি ত্রিভুজে আমাদের যদি বিএইচ যদি আমরা বের করতে চাই অর্থাৎ অতিভুজ বের করতে হলে আমাদের অতিভুজ আবার নিতে হবে, অতিভুজের সাথে আমাদের লম্ব বা ভূমি আমরা নিতে পারি, cos হলে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমরা এখানে সাইন নিয়েছি, সাইন কোণ দেখো এইচবিপি অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন এইচবিপি এই কোণের ক্ষেত্রে আমাদের লম্ব বাই এইচপি বাই অতিভুজ বিএইচ। সাইন 30 ডিগ্রির মান আমাদের জানা আছে হাফ এবং মান বসিয়ে দিয়ে এখানে আর গুণন করা হয়েছে, এইচপি সমান 1393.434 মিটার প্রায়। তাহলে আমরা হেলিকপ্টারের উচ্চতা পেলাম, এইচ এর মান এবং বিএইচ এর মান আমরা পেলাম। এবার আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, ঠিক এর আলোকে একটা সৃজনশীল অঙ্ক আমরা দেখার চেষ্টা করব। দেখো এখানে একটি গাণিতিক সমস্যা, আমাদের দুটি কিলোমিটার পোস্ট, আগের অঙ্কটা ছিল আমাদের মাইল পোস্ট, এখানে কিলোমিটার পোস্ট, এ ও বি এর মধ্যবর্তী স্থানে একটি হেলিকপ্টার উড়ছে এবং সেই হেলিকপ্টার উড়ন্ত বিন্দু হতে মাইল পোস্ট দুইটির অবনতি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি আমরা এভাবে চিত্রটা অঙ্কন করব। আর আমাদের এখানে সৃজনশীল বলছে কি, সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র অঙ্কন করো, হেলিকপ্টারটি মাটি থেকে কত উচ্চতায় অবস্থিত, এ ও বি বিন্দু থেকে হেলিকপ্টার সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা ক নাম্বার এই চিত্র দিব, চিত্রে পরীক্ষায় এই হেলিকপ্টারের চিত্র অঙ্কন করতে হবে না, হেলিকপ্টারের চিত্র অঙ্কন করতে হবে না, এখানে বোঝার সুবিধা দেওয়া হয়েছে। যা হোক এখানে মনে করি ও বিন্দুতে হেলিকপ্টার অবস্থান, এ ও বি হলো হেলিকপ্টার পোস্ট দুটির মধ্যবর্তী দূরত্ব এবং এ বি সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার এবং এখানে একান্তর কোণগুলো পরস্পর সমান হবে, সেজন্য আমাদের কি এ ও এল সমান 60 ডিগ্রি এবং বি ও এন সমান 30 ডিগ্রি। এই চিত্র সহ এই কথাটুকু লিখলে ক নাম্বার আমাদের হয়ে যাবে। আমরা খ নাম্বার দেখি, খ নাম্বার আমাদের এখানে আছে, মনে করি হেলিকপ্টার মাটি থেকে ওপি উচ্চতায় অবস্থিত, এখানে এপি সমান x মিটার ধরা হয়েছে, ওপি সমান h মিটার, যেটা আমরা বের করব উচ্চতা। অতএব বিপি কি হবে আমাদের, বিপি 1000 মাইনাস x, এপি যেহেতু আমরা x ধরেছি, বিপি হবে আমাদের 1000 মাইনাস x মিটার,
তাহলে আমাদের এখানে 1000 মান x মিটার এবং একান্তর কোণ সমান দেখে আমাদের এখানে OAP সমান AOL সমান 60 ডিগ্রি এবং OBP সমান কোণ BOL সমান 30 ডিগ্রি। এখন ত্রিভুজ OAP এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখব যে লম্ব বাই ভূমি tan থিটা সমান লম্ব বাই ভূমি tan 60 ডিগ্রি OP বাই AP tan 60 ডিগ্রির মান আমাদের জানা আছে √3 h বাই x। এখান থেকে আর গুণন করে আমরা h এর মানটা বের করে রাখছি। আবার আমাদের কোণ ত্রিভুজ BPO এর ক্ষেত্রে tan OBP সমান লম্ব বাই ভূমি নিলে আমাদের এখানে tan 30 ডিগ্রির মান আমরা বসিয়ে দিচ্ছি 1/√3 আর আগের যে মান ধরছি সেখান থেকে এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে। এখানে হিসাব করা হয়েছে আর গুণন করে হিসাব করা হয়েছে এবং এখান থেকে আমরা x এর মানটা পেয়েছি। আমরা কি পেলাম থেকে x এর মান অর্থাৎ AP এর মান। তাহলে AP এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই অর্থাৎ h এর জায়গায় এখানে বসিয়ে দেই তাহলে h এর মান আমরা 433.013 এত মিটার আমরা পেয়েছি। তাহলে নির্ণয় উচ্চতা আমরা পেলাম ওপির মান অর্থাৎ h। দেখো এখানে একটু এপির মানটা আগে বের করা হয়েছে। এপির মানটা বের করার পরে তারপরে আমরা এখানে মান বসিয়ে দিয়েছি, এতে কোনো সমস্যা নাই। এবার আমরা দেখব যে আমাদের সরাসরি দূরত্ব আমরা দেখব এপি সমান x আমরা আগেই ধরেছি 250 মিটার আমরা পেয়েছি। তাহলে এখানে দেখো cos কোণ OAP সমান cos কোণ, তাহলে আমাদের এখানে কি হবে ভূমি বাই অতিভুজ। ভূমি আমাদের এখানে AP, অতিভুজ আমাদের কি হবে AO আমাদের অতিভুজ। আমরা যদি এখান থেকে এটা বের করি cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ আর AP এর মান আমরা পেয়েছি 250, AO এর মান আর গুণন করলে আমরা AO পেয়ে গেলাম। AO অর্থাৎ A বিন্দু থেকে হেলিকপ্টারটির দূরত্ব 500 মিটার। এবার আমরা দেখব যে BO আমাদের অনুরূপভাবে এই বড় ত্রিভুজটা আমরা ধরবো। বড় ত্রিভুজটা আমাদের OPB। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব। দেখো এখানে AP সমান x 250 মিটার আগে আমরা পেয়েছি, তাহলে BP সমান কি হবে 1000 মাইনাস 250 মিটার বা 750 মিটার। তাহলে OBP এ cos, এখন আমরা cos নিব কারণ আমাদের ভূমিটা পূর্ণ সংখ্যাটা আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ভূমি বাই অতিভুজ cos 30 ডিগ্রি √3/2 সমান 750, যেটা আমরা আগে পেয়েছি। বিও বের করব, এখানে আর গুণন করে হিসাব করলে আমরা বিও এর মান পেয়ে গেলাম। তাহলে বি থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব 866.0285 এত মিটার প্রায়। তাহলে আমরা দেখলাম যে আমাদের দুইটা গাণিতিক সমস্যা দেখলাম। এবার দেখো তোমাদের জন্য একটি বাড়ির কাজ। অনুরূপভাবে এ ও বি দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব 100 মিটার। এইচ বিন্দুতে অবস্থিত একটি হেলিকপ্টার থেকে এ ও বি দুটির অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। উপরোক্ত বর্ণনাটি চিত্রের সাহায্যে প্রকাশ করো। ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো। এইচ এবং বিএস এর দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের আর সময় নষ্ট করব না, তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটি অনুসরণ করার জন্য। উপকৃত হয়ে থাকলে ধন্য হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।